একটি ভাইরাল ভিডিও থেকে নেওয়া। ঘটনাটি ছত্তিশগড়ের রায়পুরের। আগে এ ধরনের কোনো ঘটনা সমাজ মাধ্যমে দেয়া যেত না, সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হতো। ভিডিওটির দুটি অংশ। মেয়েটি একটি উঠতি বয়সী হিন্দু মেয়ে, প্রেমের ফাঁদে পড়ে একটি মুসলিম ছেলে হাসানের পাল্লায় পড়ে। আসুন দর্শক, মেয়েটির প্রথম বক্তব্যটি শুনে আসি। आज वेडनेसडे है और मेरे मम्मी का नाम पलक चतवानी, मेरे पापा का नाम विकी चतवानी है और मेरे पूरे रिश्तेदारों से हाथ जोड़ के निवेदन है कि मुझे गलत ना समझे। मैं अपनी मर्जी से अपने बोए बिना कोई फोर्स किए मैं शादी की हूँ हसन से। हसन की फैमिली और हसन को बिल्कुल परेशान न किया जाए, ये छत्तीसगढ़ पुलिस से निवेदन है मेरा। राजेंद्र नगर टीआई से मैं खुद आके 10-15 दिन में मिलूंगी। मैंने जयपुर में शादी की है और मैं बहुत ज़्यादा खुश हूँ हसन से शादी करके। मेरे को किसी की तरफ से कोई भी फोर्स नहीं किया गया था, मैं अपनी मर्जी से भगी हूँ। ना मेरे पास कोई गोल्ड है, ये एडी का भी नहीं है, ये 60 रुपए का मंगलसूत्र पहना है आज मैंने। बिल्कुल उसके घर वालों को खाने में ना बैठाया जाए, ना गलत केस लगाया जाए। उन पे हाथ जोड़ के निवेदन है पुलिस प्रशासन से। मैं 15 दिन में आके टीआई सर आपसे खुद मिलूंगी, बिल्कुल मेरा वादा है आपसे। খুশি চান্দওয়ানি, রায়পুর, ছত্তিশগড়। সমাজকে সচেতন করার জন্য এই ভিডিও করা। খুশি প্রেমে পড়ে মুসলিম যুবক হাসানকে পালিয়ে বাড়ির অমতে বিয়ে করে। তাকে দেখা যায় হাত জোর করে পুলিশ ও তার আত্মীয় স্বজনদের অনুরোধ করতে সে স্বেচ্ছায় হাসানকে বিয়ে করেছে, তাকে যেন বিরক্ত করা না হয়। এবার ভিডিওটির দ্বিতীয় অংশ শুনুন। पहले सैयद हसन अली के साथ थी, उसने मुझे मिलने बुलाया था, फिर कुछ खिला के सुंगा के अपने वश में कर लिया था और ज़बरदस्ती शादी की थी। प्रेशराइज करके वीडियो बनवाया था जो उसने वायरल किया है, ज़बरदस्ती साइंस करवाई थी जो उसने फ़ोटो वायरल किया है। आज मेरी फैमिली मेरे साथ है, थैंक यू पुलिस को है जिसने मेरे को बचाया है। মেয়েটি বলেছে তাকে কিছু খাইয়ে জোর করে বিয়ে করে, তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাকে উদ্ধার করে পুলিশ বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছে। তার উপর শ্বশুর, ভাসুর ও দেওর সকলে মিলে নোংরামি করেছে। এই ধরনের মেয়েদের পরিণতি এই হয়ে থাকে। ইসলামী মতে হিন্দুরা হলো কাফের, অর্থাৎ নোংরা প্রাণী, কিন্তু হিন্দু মেয়েরা লোভনীয়। পাকিস্তানে আকসার দেখা যায় হিন্দু সমাজের অন্তে যারা বাস করেন, অর্থাৎ মেথরদের মেয়েদেরকেও জোরপূর্বক অপহরণ করে বিয়ে করে। এ কাজে যে মোল্লারা বেশি পারদর্শী, সমাজে তার সম্মান তত বেশি। লাভ জিহাদ সংগঠিত করতে নাকি আরব দেশ থেকে প্রচুর টাকা আসে। হিন্দু সমাজে বিভিন্ন গোত্রের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার জন্য বিভিন্ন ধরনের ফান্ডিং হয়। ব্রাহ্মণদের মেয়ে হলে যদি 10 লাখ হয়, তবে শূদ্রের মেয়ের ক্ষেত্রে 5 লাখ। তবে সুখের বিষয়, হিন্দু সমাজ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আগে এই ধরনের মেয়েরা সমাজে আর স্থান পেত না, এখন সমাজ তাদেরকে গ্রহণ করছে। আসুন কয়েকটি ঐতিহাসিক উদাহরণ টানি। ইতিহাস বিখ্যাত কালা পাহাড়ের কথা আমরা সবাই জানি। কালা পাহাড় ছিলেন যশোহরের উচ্চকুলের ব্রাহ্মণ সন্তান। তিনি গঙ্গা চান সেরে বাড়ি ফিরিয়ে আসছিলেন। তাকে দেখে তখনকার বাংলার নবাব কন্যার বিয়ের স্বাদ জাগে। কালা পাহাড় বলেছিলেন, আমি হিন্দু সন্তান, এ বিয়ে কী করে সম্ভব? নবাব কন্যা বললেন, আমাকে হিন্দু করে নাও। এই উদ্দেশ্যে নিয়ে নবাব কন্যাকে সঙ্গে নিয়ে কালা পাহাড় প্রথমে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যান। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুরোহিতরা এ বিয়ে দিতে অস্বীকার করে। তারপর তিনি আসামের কামাখ্যা মন্দিরে যান, সেখানেও প্রত্যাখ্যাত হন। শেষে তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য হতে হয়। তার সমস্ত রাগ গিয়ে পড়ে ওই পুরীর মন্দির ও কামাখ্যা মন্দিরের উপর। এই জন্যই তিনি ওই মন্দির দুটি ধ্বংস করেন। এবার আসুন বাংলার নবাব হোসেন শাহ রাজস্ব মন্ত্রী শ্রী রূপ গোস্বামীর একটি ঘটনা। শ্রী রূপ গোস্বামীর প্রথম স্ত্রী পদ্মাবতী আশ্বিন মাসের দুর্গাপূজার পর গঙ্গা দিয়ে বজ্রানৌকা সহকারে পিত্রালয় থেকে ফিরে আসার পথে ডাকাত দ্বারা অপহৃত হন। তিনি ছিলেন বুদ্ধিমতী মহিলা। তিনি কোনো ক্রমে ডাকাতদের কবল থেকে মুক্ত হয়ে স্বামীর নিকট ফিরে আসেন, কিন্তু মন্ত্রী মহোদয় ব্রাহ্মণদের নির্দেশে
তাকে নিতে অস্বীকার করেন। ক্ষোভে দুঃখে পদ্মাবতী নবাব হোসেন শাহ নিকট যান এবং এর প্রতিকার চান। নবাব হোসেন শাহ এর প্রতিকার না করে উল্টে নিকাহ করার প্রস্তাব দেন। তাতে রাজি হয়ে পদ্মাবতী এক শর্ত আরোপ করেন যে শ্রীরূপ গোস্বামীকে তার পায়খানা জ্বর ঘটির এক আঁচল জল খেতে হবে। নবাবের নির্দেশে শ্রীরূপ গোস্বামী তাই করতে হয়। শ্রীরূপ গোস্বামী ব্রাহ্মণদের নিকট এ প্রতিকার চান। ব্রাহ্মণরা শ্রীরূপ গোস্বামীকে একশে তপ্ত ঘি সেবনের নির্দেশ দেন। তখন মহাপ্রভু পুরীতে অবস্থান করছিলেন। এই ঘটনা শুনে মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে মালদহের রামকেলিতে উপস্থিত হয়ে শ্রীরূপ গোস্বামীকে উদ্ধার করেন। এই ঘটনা চৈতামৃতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবার আসি শেষ ঘটনায়। বাংলার বিখ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম কেদার রায়ের মেয়ে সোনাময়ী দেবী বা স্বর্ণময়ী দেবীর ঘটনা। কেদার রায়ের মেয়ে স্বর্ণময়ী দেবী নদীর ঘাটে চান করতে গিয়ে মগ জলদস্যুদের দ্বারা অপহৃত হন। আরেক 12 ভূঁইয়া ইশাখা তাকে উদ্ধার করে কেদার রায়ের নিকট তাকে ফিরিয়ে দিতে আসেন। ব্রাহ্মণদের নির্দেশে কেদার রায় তার কন্যাকে নিতে পারেননি। কারণ হিসেবে ব্রাহ্মণরা উল্লেখ করেন যে স্বর্ণময়ী দেবী বা সোনা দেবী এক রাত মুসলিমদের গৃহে ছিল। পরে ইশাখা স্বর্ণময়ী দেবীকে নিকাহ করেন। তার নাম বিখ্যাত করে রাখার জন্য সেই স্থানের নাম দেন সোনারগাঁ, যা বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বতন নাম। উপরে ঘটনাগুলো থেকে অন্তত পক্ষে এটা প্রতীয়মান হচ্ছে যে ব্রাহ্মণরা হিন্দু সমাজকে সম্প্রসারণের পরিবর্তে প্রতিনিয়ত সংকুচিত করে যাচ্ছে। এর আগে কোনো মেয়ে ভুল করে এ ধরনের কাজ করলে হিন্দু সমাজে তাদের স্থায়ী হতো না। এখন সময় বদলেছে। এখন স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বহু ঘরে তোলো। অর্থাৎ মেয়েদের কোনো মুসলিমের ঘরে বিয়ে দেব না, কিন্তু মুসলিম ঘর থেকে মেয়েকে বউ করে নিয়ে আসব। এতে মুসলিম সমাজ প্রমাদ গুনছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।